আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনারা স্ক্রিনে যে পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন, ওর যে ভিডিওটা এখানে চলতেছে, ও হচ্ছে যে সমস্যাটার জন্য আমার কাছে এসেছিল। ওর প্রায় গতকালকে রাত ৯টার দিকে আলটিমেটলি প্রথম পেইন উঠছে, এবং পেইন ওঠার পরে দীর্ঘ সময় ধরে ওর পানি ভাঙতেছে, বাট ওর কোনো বেবি আলটিমেটলি হচ্ছে না। এবং এটা ওর ফার্স্ট প্রেগনেন্সি ছিল। ওর বয়স ছিল প্রায় ১৫ মাসের মতো। তো আপনারা অনেকেই হচ্ছে এই ধরনের সমস্যাটা প্রাইমারি স্টেজে ফেস করেন, বিশেষ করে যাদের হচ্ছে প্রথমবার বাচ্চাটা হবে। তো সেই সব বিড়ালগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় এই ধরনের সমস্যাগুলো খুবই কমন। তো বেসিক্যালি আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে কেন এটা হয়, আর আপনাদের এই ক্ষেত্রে করণীয়টা কি। এরকম ধরনের পরিস্থিতিতে পড়লে আপনারা কি কি ধরনের ভূমিকা পালন করতে পারেন। সাধারণত দেখা যায় যে পানি ভাঙার কিছুক্ষণের মধ্যেই ওই ভ্যাজাইনাল এরিয়াটা পিচ্ছিল হয়ে যায়, এবং তারপরে হচ্ছে বাচ্চাটা বের হয়ে আসে। তো এটা হচ্ছে কমন ফেনোমেনা, মানে কমনলি হওয়ার কথা। কিন্তু অনেক সময় দেখবেন কি পানি ভাঙার পরেও দীর্ঘ সময় ধরেই বাচ্চাটা হচ্ছে না, মানে পানির মতো ভাঙতেছে, এবং সাথে হচ্ছে কিছুটা ব্লাডও রিলিজ হচ্ছে, কিন্তু আলটিমেটলি বেবিটা বের হয় না। আবার কখনো কখনো আমার কাছে এরকম ধরনের পেশেন্টও আসে যে ফার্স্ট বেবিটা বের হওয়ার পরে বেশ অনেকটা লং টাইম কেটে গেছে, সেকেন্ড বেবিটা আলটিমেটলি হচ্ছে না। তো এই ধরনের কেসগুলা কেন হয়? এই ধরনের কেসগুলা সাধারণত হচ্ছে ডিস্টোকিয়া বলি আমরা মেডিকেলের ভাষায়, বা হচ্ছে অন্য কোনো ধরনের আলটিমেটলি অ্যাবনর্মালিটিস থাকতে পারে। তো এই জন্যে মেইনলি আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করে থাকি। এখন যদি আপনি দেখেন এইখানে কিছু সাইন সিমটম আছে, যে সাইন সিমটমগুলো দেখে আমরা খুব হচ্ছে ইজিলি ডায়াগনোসিস করতে পারি যে আসলে কি ওর ডিস্টোকিয়া হয়েছে, মানে বাচ্চাটা অ্যাবনর্মাল পজিশনে আছে নাকি জাস্ট একটু লেট হচ্ছে। এই ধরনের পজিশনগুলো আমরা ভেটরা হচ্ছে একটু টাইম ম্যানেজমেন্টের উপর বেসিস করে তারপর একটা ধারণা পাই। যেমন আপনি যদি একদম প্রাইমারিলি বলতে চাই যে একদম প্রথমেই আপনি দেখলেন যে পানি ভাঙতেছে, কিন্তু তারপরেও প্রায় ৫ থেকে ৬ ঘন্টা হইছে, কিন্তু বাচ্চা আলটিমেটলি আসতেছে না। এই ধরনের কেসগুলোকে সাধারণত আমরা ডিস্টোকিয়া বলি, এবং বেসিক্যালি আমি সাসপেক্ট করি যে এই ধরনের কেসগুলো হয়তো বা ডিস্টোকিয়া রিলেটেড থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় কি যে এই ডিস্টোকিয়া ছাড়াও যে যাদের ক্ষেত্রে প্রথম প্রেগন্যান্সি, অনেক সময় এদের ক্ষেত্রে এই মানে কন্ডিশনটা হয় যে আপনি দেখবেন ও খুব স্ট্রংলি কন্ট্রাকশন করতেছে, জরায়ুর অংশটা ও পুশ করার চেষ্টা করতেছে, কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। এখন দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন কেস। পরের কেসে বাচ্চাটা ঠিক ছিল, আর প্রথম কেসে বাচ্চার পজিশনিংটা ঠিক ছিল না। প্রথম যেই কেসটা, এক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের ভেটদের কাছে যখন নিয়ে আসবেন, আমরা নিয়ে আসার পর একদম প্রথমেই দেখব যে আসলেই ওর জরায়ুর মুখটা খুলছে কিনা। আমি বুঝাইতে পারছি তো হয়তো বা আপনাদের কে কথাটা, যে একদম প্রথমে ভেটের কাছে নিয়ে যাওয়ার পর ভেট দেখবে যে জরায়ুর মুখটা খুলছে কিনা। যদি জরায়ুর মুখটা খোলা থাকে তাহলে আলটিমেটলি বাচ্চাটা এখন কোন পজিশনে আসছে সেইটা হচ্ছে দেখা, যেটাকে আমরা বলি যে কিটেন ম্যাল পজিশন, যে বাচ্চার পা বা মাথা এগুলো ভুলভাবে আটকে পড়ছে কিনা, বা আলটিমেটলি কোনো কারণে কিছুর সাথে প্যাচে আছে কিনা। এই কন্ডিশনগুলো সাধারণত আমরা দেখি। এছাড়াও অনেক সময় দেখা যায় কি যে বাচ্চাটা, অনেকে এরকম করে অনেক ওনাররা, যে তারা হচ্ছে খুব ভালো একটা ব্রিডের মেল দিয়ে তখন হচ্ছে ওদেরকে আলটিমেটলি এই এই মানে মেটিং করায়। এখন মেটিং করানোর ফলে ওই যেই ব্রিডটা ছিল, ধরেন যে আপনি একটা দেশি বিড়ালকে একটা পার্সিয়ান বিড়াল দিয়ে, যার স্বাস্থ্য কিনা বাবার স্বাস্থ্য অনেকটা বেশি, এরকম ধরনের বিড়াল দিয়ে যখন মেটিং করাবেন, তখন বাচ্চাটা হবে কি ওভার সাইজড ফিটাস, মানে বাচ্চাটার কন্ডিশন বা হচ্ছে বডির যেই সাইজ এটা অনেক বেশি বড় হয়ে থাকবে। সেই তুলনায় মায়ের যেই জরায়ুর যে ছিদ্রটা সেটা কিন্তু অনেক ছোট থাকবে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় কি ওই বাচ্চাটা বের হওয়ার সময় আটকে যায়। পজিশনিং ঠিক আছে, পা মাথার সবকিছুই ঠিক আছে, বাট মায়ের ন্যারো পেলভিসের কারণে তখন হচ্ছে, বা বার্থ ক্যানেলটা ছোট থাকার কারণে তখন বাচ্চাটা বের হইতে পারে না। আবার অনেক সময় দেখা যায় কি যে আপনারা খেয়াল করেন না, এইসব ক্ষেত্রে বাচ্চাটা হচ্ছে পেটের ভিতর মারা গিয়ে থাকে, এবং মারা যাওয়ার পর মামিফাইড ফিটাস বলি আমরা মেডিকেলের ভাষায়, যে বাচ্চাটা আলটিমেটলি শক্ত হয়ে যাওয়া। এই ধরনের কেস যদি ঘটে তখনও হচ্ছে দেখা যায় যে মা স্ট্রংলি কন্ট্রাকশন করে, বাট বাচ্চাটা আলটিমেটলি বের হইতে পারে না। তাছাড়া ধরেন যে মেইনলি এটা খুব বেশি পাওয়া যায় না, তারপরে হচ্ছে যখন আমাদের কাছে আসে প্রাইমারিলি হচ্ছে আমি আমার দিক থেকে হচ্ছে ইনজেকশনটা দেই, যে অনেক সময় হচ্ছে ক্যালসিয়ামের
পরিমাণ মায়ের বডিতে অনেক কম থাকে। মা যখন প্রেগনেন্সি টাইমটা পার করে তখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণে যতটুকু ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া দরকার সেইটা ওর বডিতে না থাকার কারণে তখন আপনি দেখবেন যে এই ক্যালসিয়ামের অভাবজনিত কারণের মানে ফল হিসেবে অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা আলটিমেটলি বের হয় না, কারণ এটা মাসেলের সাথে কানেক্টেড। এ ধরনের সমস্যা হয়। আর অনেক আগে এরকম একটা পেশেন্ট পাইছিলাম যে আলটিমেটলি ও অনেক বেশি প্রেশার দিচ্ছে, প্রেশার দেওয়ার কারণে ইউটেরাইন রাপচারের ঘটনা ঘটছে, মানে ইউটেরাসের এখানে হচ্ছে ছিঁড়ে গেছে বা কোনো অন্য কোনো ধরনের অবস্ট্রাকশন হইলে তখনও সাধারণত এই ক্ষেত্রে দেখা যায় যে এটা নর্মালি হচ্ছে বাচ্চাটা হইতে চায় না। তো এতক্ষণ আমি আপনাদের কতগুলা কারণ বললাম। এখন এই কারণগুলার তো হচ্ছে হইলে বাচ্চাটা হইতে লেট করবে। আপনাদের করণীয় কি বাসায়? প্রথম অবস্থায় আপনারা কয়েকটা বিষয় হচ্ছে একটু খেয়াল রাখবেন যে মা এখন বর্তমানে কোন কন্ডিশনে আছে এবং কখন হচ্ছে প্রথম ওর এই পেইনটা উঠছে। আপনি যেমন খেয়াল রাখতে পারেন মা কি একদম বেশি দুর্বল হয়ে গেছে, মায়ের শরীরে কি কোনো জ্বর আসছে, বা হচ্ছে ও বারবার ওর ওই ভ্যাজাইনাল এরিয়াটা লিক করতেছে কিনা, এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখতে পারেন। কারণ কিছু কিছু ওনার আমার কাছে এসে বলে যে স্যার ও তো একদম বেশি দুর্বল হয়ে গেছে, আবার কেউ কেউ বলে যে না স্যার ও বেশ ভালো অ্যাক্টিভই আছে, তো এখন আমরা আসলে করণীয় কি? এই জন্যে প্রথম অবস্থায় আপনি দেখবেন যে এই পেইনটা প্রথম কখন উঠছে। তার পরবর্তীতে আপনার দেখার অবস্থা হচ্ছে যে মায়ের এখন বর্তমান বডি কন্ডিশনটা কিরকম আছে। এই ধরনের হচ্ছে বেসিক্যালি অনেকে করে কি, যেমন অনেকদিন আগে এরকম একটা পেশেন্ট পাইছিলাম যে উনি গ্রাম্য ডাক্তারকে আলটিমেটলি দেখাইছে এবং গ্রাম্য ডাক্তার পশু পাখির যে ইঞ্জেকশনগুলো আছে সেগুলোকে আলটিমেটলি পুশ করে দিচ্ছে, সে না বুঝে, মানে যেটাকে আমরা বলি হাতুড়ে ডাক্তার। তো তখন এই ধরনের পজিশন আরো কমপ্লিকেশন তৈরি করে এবং এই ধরনের পজিশনে মানে আপনি কখনোই এরকম কিছু করবেন না। আপনি প্রথমেই যখন এরকম একটা সমস্যাকে ফেস করতেছেন তখন একজন রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলবেন। উনি হচ্ছে কখন কন্ট্রাকশন শুরু হয়েছে, কখন থেকে পানি ভাঙতেছে, বা এর আগে বাচ্চা দিলে কয়টা বাচ্চা দিচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে উনি ফার্স্টে জেনে নেবেন। বুঝতে পারছেন? তো এই ব্যাপারগুলো জেনে তারপরে হচ্ছে আপনাকে প্রাইমারিলি, যদি এইটা উনি মনে করেন যে না পজিশন আলটিমেটলি ঠিকই আছে, আমি নর্মালি ওকে জাস্ট কন্ট্রাকশন বাড়ানোর ইঞ্জেকশন করে দিলেই ওর বেবিটা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাকে উনি ওটা করবেন। এবং যদি উনি মনে করেন যে না পজিশন ঠিক নাই, অ্যাবনর্মাল কোনো পজিশনে আসছে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনাকে উনি ওই ইয়ার না দিয়ে, মানে নর্মালি হচ্ছে ওই ইনজেকশন না দিয়ে তখন সি সেকশন বা সিজারের পরামর্শটা দিবেন। আর আপনি বাসায় যতক্ষণ আছেন এই টাইমে ওকে চেষ্টা করবেন একদম নিরিবিলি একটা রুমে রাখার, একটু গরম হালকা, একটু মানে শীতের দিনে একটু উষ্ণ পরিবেশে, আবার গরমের দিনে হালকা একটু ঠান্ডা পরিবেশে, এই ধরনের জায়গায় ওকে রাখার চেষ্টা করবেন। মোট কথা ওর বডির উপরে যেন কোনো ধরনের স্ট্রেস না পড়ে। তারপরে আমার কাছে এরকম পেশেন্ট আসে যে অর্ধেক হচ্ছে কিটেনটা বের হয়ে যায়, মানে ভ্যাজাইনা দিয়ে অর্ধেক কিটেন দেখা যায় আর বাকি অর্ধেক এখনো বের হয় না। এ ধরনের পজিশনগুলোও কমন। যদি আপনি দেখেন যে এরকম অর্ধেক বেবি বের হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার প্রথম করণীয় হচ্ছে হাতে একটু লুব্রিকেন্ট বা জেল টাইপের কিছু মিশিয়ে, যেমন ধরেন সেটা নারিকেল তেল হতে পারে, যেমন সেটা অন্য কোনো ধরনের ভ্যাসলিন হতে পারে, এগুলা মিশিয়ে খুব আলতোভাবে একদম সামান্যভাবে হচ্ছে একটু পুশ করা, মানে বাইরের দিকে বা মাকে পুশ করতে সহায়তা করা পেছনের অংশে একটু চাপ দিয়ে, এই পজিশনটা এটা হচ্ছে করণীয়। কিন্তু যদি দেখেন যে না আপনি একটু আলতো করে হাত দিয়ে টানলেও তারপরেও বেবিটা বের হচ্ছে না, সেক্ষেত্রে এখানে টানাটানির কোনো অপশন নেই, কারণ এই ক্ষেত্রে ভিতরে নার্ভ পেঁচায় থাকতে পারে। তখন আপনাকে আলটিমেটলি ওই ভেটের কাছে নিয়ে ওই সিজারই হচ্ছে লাস্ট অপশন। তো ভেটের কাছে যখন নিবেন, ভেট তখন প্রথমেই দেখবে কি যে ওর ভ্যাজাইনাল যে এরিয়াটা আছে এটা এক্সামিনেশন করবেন, অ্যাবডোমিনাল যে পজিশনটা আছে এইটা হচ্ছে একটু পালপেশন করে দেখবে, অথবা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করবে, অথবা হচ্ছে এক্স রে করাবে, এরকম ধরনের কিছু আদার্স পরীক্ষা আছে, এগুলো হচ্ছে ভেট পারফর্ম করার পরে তারপরে উনি হচ্ছে আলটিমেটলি কি করতে হবে সেই ব্যাপারটাকে আপনাকে খুব বুঝিয়ে বলবে। তো এই জন্য সবসময় আমি আপনাদেরকে পরামর্শ দিব এরকম ধরনের সমস্যা আপনারা ফেস করলে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটের সাথে পরামর্শ করে তারপরে উনি যেভাবে বলে দেয় ঠিক সেইভাবে কাজগুলো করবেন। ধন্যবাদ সবাইকে।